2026 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কাছাড়ের উদারবন্দ বিধানসভা এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। জলের চাহিদা মেটাতে মধুরা নদীর নোংরা জল পান করে অসুস্থ হচ্ছেন শিশু সহ এলাকার মানুষ। এলাকায় নেই কোনো ধরনের কুয়ো অথবা জল সরবরাহ প্রকল্প, ফলে এলাকাবাসীর একমাত্র ভরসা মধুরা নদীর জল। কিন্তু বর্তমান সময়ে এই মধুরা নদীর জল ব্যবহার করার মতো উপায় নেই। কাছাড়ে বিশুদ্ধ পানীয় জলের সংকট 2026 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এখনো পর্যন্ত জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা। কাছাড়ের উদারবন্দের ছবি দেখানো হচ্ছে, এইভাবেই নোংরা জল কলসি করে ভরে পান করছেন গ্রামের বাসিন্দারা। মহিলারা এইভাবেই কলসিতে জল ভরে নিয়ে যাচ্ছে। কোন গ্রাম্য জীবনের ছবি উঠে আসছে কাছাড় জেলা থেকে। উদারবন্দ বিধানসভা সমষ্টির পানগ্রাম জিপি। আমরা এই সমস্যাটা বিশেষ করে জলের সমস্যাটা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 77 বছর গত হইয়া গেল, কিন্তু এখনও জলের সমস্যাটা কোনো সরকারে বা কোনো জনপ্রতিনিধিয়ে সমাধান করে দিতে পারল না, যার কারণে আমরা এখনও মধুরা নদীর জল পান করিয়ার এবং স্নান করিয়ার। এই জলও আমরা একমাত্র ভরসা। গত 10 বছর আগে তনে আমাদের উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সুম বানু মহাশয়, উনি যখন প্রথম ভোটে দাঁড়াইছিলা তখন এই গ্রামে আইয়া 3-4টা মিটিং করছিলা, করিয়া কইসলা যে আমি বিজেপির ক্যান্ডিডেট হইয়া দাঁড়াই, আর তোমরা মুসলিম মানুষে আমারে একটাবার ভোট দিয়া দেও, তোমরা জলের সমস্যাটা আমি সমাধান করিয়া দিই। তান কথার উপরে আমরা প্রথমবারও তানে ভোট দিয়া MLA বানাইছি এবং তাই জিতার পরে আমরা অনেক খুশি হয়েছি, ফুলের মালাও তানে দিছি। কিন্তু দুঃখের বিষয়ে 2বার তাইন বিদায় কই গেলা গিয়া এখনও আমরা মধুরা নদীর জল পান করিয়া। এটা আমরা মনের মধ্যে খুবই একটা দুঃখ। ঠিক এই বিষয়টি উঠে এলো। মান্তু জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে, মান্তুর কাছে সরাসরি চলে যাবো। মান্তু, 26 বিধানসভার প্রাক মুহূর্ত, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েও কোনো রকম তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। ঠিক গ্রাম্য জীবনের ছবি যাকে বলা চলে, সেই ছবি 26-এ দাঁড়িয়ে এসেও আমরা দেখতে পাচ্ছি নোংরা অপরিশুদ্ধ পানীয় জল তাদের নিয়ে যেতে হচ্ছে কলসি করে। ঠিক কি অভিযোগ রয়েছে তাদের, এবং সেখানকার যিনি জনপ্রতিনিধি তিনি কোথায়? দেখো ঈশা, উদারবন্দ বিধানসভা যেটা রয়েছে, এই উদারবন্দ বিধানসভায় আমরা জানি বিগত 10 বছর ধরে এখানে বিধায়ক ছিলেন মিহির কান্তি সুম, যিনি শাসক দলের বিধায়ক। কিন্তু আমরা যে নিউজ লাইভ বাংলা আমরা যেভাবে ধারাবাহিকভাবে সেখানে খবর সম্প্রচার করে যাচ্ছি, এবং এতে বারবার দেখা যাচ্ছে যে উদারবন্দ বিধানসভায় প্রাথমিক সমস্যা জর্জরিত রয়েছে। উদারবন্দ বিধানসভা মানুষের যে ন্যায্য বা প্রাথমিক যে সব চাহিদা রয়েছে, স্বাস্থ্য, পানীয় জল বা গ্রামীণ রাস্তাঘাট, বর্তমানে এই সব সুযোগ সুবিধা থেকে এক প্রকার বঞ্চিত রয়েছেন উদারবন্দ বিধানসভার মানুষ। এবং আমরা বিগত কিছুদিন পূর্বে উদারবন্দ বিধানসভা নদী ভাঙন সমস্যাও তুলে ধরেছিলাম। এবার যে সমস্যা দেখা দিয়েছে উদারবন্দ বিধানসভার পানগ্রাম বা গুসাইপুর গ্রামে, এখানে মানুষ সাধারণ পানীয় জলের সমস্যায় ভুগছেন। আমরা জানি বর্তমানে শুকনোর মরশুম, পানীয় জলের চাহিদা থাকে মানুষের, কারণ নদী বা যে কুয়া থাকে অনেকের পানীয় জলের উৎস, সেখানে পানীয় জলের ব্যবস্থা থাকে না, শুকিয়ে যায়, ফলে মানুষের পানীয় জলের সমস্যা রোগে। কিন্তু এই গুসাইপুর গ্রামে কিন্তু জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কোনো পানীয় জল প্রকল্প নেই। তাদের একমাত্র নির্ভর হচ্ছে নদীর জল, যে মধুরা নদী রয়েছে সেই মধুরা নদীর জলের উপর নির্ভর। কিন্তু সেই নদীর জলও শুকিয়ে গেছে। তার মধ্যে সেই নদীতে যে অবৈধভাবে বেশি পাথর বা বালু খননের ফলে নদীর জল নোংরা হয়ে যাচ্ছে, এবং সেই নোংরা জল পান করতে হচ্ছে সাধারণ মানুষের। ফলে সাধারণ মানুষের অভিযোগ, তারা যে শিশু থেকে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে। এবং ফলে কিন্তু 10 বছর পূর্বে এখানের বিধায়ক তাদের আশ্বাস দিয়েছিলেন যে এই পানগ্রাম অঞ্চলের পানীয় জল সমস্যার সমাধান করবেন, কিন্তু আজ পর্যন্ত সেই পানগ্রাম অঞ্চলের মানুষের পানীয় জল সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেননি বিধায়ক মিহির কান্তি সুম। একদমই কোনো রকম উদ্যোগ নেয়নি সেখানকার বিধায়ক। কিন্তু এখন প্রশ্ন, 26-এর নির্বাচন ঘনিয়ে আসছে, ঠিক কয়েকটা আর মাস বাকি, তারপরেই ফেসলা হয়ে যাবে কে আবারও জায়গা দখল করতে চলেছে। কিন্তু এই পরিস্থিতিতে যারা অভিযোগকারীরা রয়েছে, অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা তো ভুক্তভোগী। তারা কি চাইছেন, তাদের কি দাবি ভোটের প্রাক্কালে? তাদের দাবি, তাদের যে কোনো ভাবে যাতে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই যে পানীয় জল সমস্যার সমাধান করা হয়, এবং তার জন্য তারা বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন, যাতে অতি শীঘ্রই এই সমস্যা সমাধানে বরাক উন্নয়ন মন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী যাতে এগিয়ে আসেন, এমন দাবি জানিয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এখানকার ভুক্তভোগী জনগণ।
একদমই সেই সঙ্গে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন স্ক্রিনে, যেখানে শত শত মহিলারা রয়েছেন, সেই সঙ্গে খুদেরাও রয়েছে, তারাও এই জল পান করছে। অর্থাৎ তাদের শারীরিক পরিস্থিতির যদি অবনতি হয়, সেই দিকে দায়ভার কে নেবে? তুমি যখন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছো বা সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছো, তারা ঠিক কি সাফাই দিচ্ছেন এই নিয়ে? সাফাই হলো তারা তারা জনগণকে যেভাবে সাফাই দিচ্ছেন, তারা প্রতি মুহূর্তে তারা সংবাদ মাধ্যমের কাছেও কিন্তু এরকম সাফাই দিচ্ছেন, হচ্ছে এবং হবে এমন আশ্বাসই তাদের শেষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈশা দেখো তুমি যে বলেছো যে কথাটি, ভোটের মাত্র কয়টা দিন বাকি রয়েছে, হাতে গোনা দিন বাকি রয়েছে, কিন্তু এখানের যিনি বিধায়ক রয়েছেন মীর কান্তি সুম, তিনি 10 বছর ধরে এখানে আছেন এবং আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই 26-এর বিধানসভা নির্বাচনেরও তিনি কুচকাওয়াজ শুরু করেছেন, তিনি টিকিট প্রত্যাশী হিসেবে দৌড়ে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনগণের যদি এইসব সমস্যা সমাধান না করে ভোটের ময়দানে তিনি উত্তীর্ণ হন, তবে তিনি কতটুকু ফায়দা তুলতে পারবেন? কেননা যেখানে মানুষ বিগত 10 বছর ধরে তো ওনাকে ভোট দিয়েছেন, মানুষের সুযোগ, তারপরও মানুষ এই বেসিক সাধারণ চাহিদা থেকে বঞ্চিত। কিন্তু তার মধ্যে তিনি এখনো আকাঙ্ক্ষিত যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তিনি আবারও দৌড়বেন, তিনি ভোটের প্রার্থিত্বের দৌড়ে সমস্যা সমাধানের দৌড়ে তিনি পিছিয়ে পড়েছেন। মীর কান্তি সুম। একদমই, অর্থাৎ ভোটের জন্য কিন্তু আবারও কুচকাওয়াজ শুরু হয়েছে, ভোটের জন্য নিজেদের রণকৌশলে তারা ব্যস্ত, কিন্তু যারা ভুক্তভোগী সাধারণ বাসিন্দারা, তাদের দিকে কোনো রকম খেয়াল নেই। যে ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যথেষ্ট কিন্তু লজ্জাজনক এই ছবি। এবং বিধায়ক বাবু, আপনি যদি দেখে থাকেন বা কোনো মারফত যদি আপনার কাছে এই খবর যায়, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কিভাবে পানীয় জল সংগ্রহ করছে সেখানকার মহিলারা, এবং এই পানীয় জলই পান করতে হচ্ছে তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের, খুদে থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলকেই এই অবিশুদ্ধ পানীয় জল পান করতে হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের কোনো ঠিকানাই নেই, কোনো সুরাহা নেই। এবং এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কারোর শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই দায়ভার কে বহন করবে, সেই প্রশ্নই থেকে যাচ্ছে। একদমই সেই বক্তব্য আমরা কিন্তু পেলাম স্থানীয়দের কাছ থেকে, এবং সেই সঙ্গে মান্তুও সেই বিষয়টি তুলে ধরলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে মান্তু। এবং সংবাদ মাধ্যমের কর্মীদের কাছেও কিন্তু বিধায়ক বাবুর সাফাই যে কাজ হচ্ছে, হবে, খুব শীঘ্রই কাজ হবে, কিন্তু আদতে 10 বছর পেরিয়ে গেলেও কাজ হয়নি, এমনটাই কিন্তু ছবি জ্বলন্ত, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।